মাই চ্যানেল পাইল সৌমিত ওয়ার্ল্ড। আর আজকে আমি ইন্ট্রোটা দিচ্ছি ছাদে দাঁড়িয়ে, কেননা ছাদে আমি এখন জামা কাপড় মিলতে এসেছি। দেখবে সঙ্গে এটি করে নিয়ে এসেছি ফোনটা ধরার জন্য। আর আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, তো সেইগুলোই মিলতে এসেছি। হ্যাপি ডেন্ট, হ্যাপি ডেন্ট পুরো ট্যাপি ডেন্ট হয়ে গেছে। চেঙ্কা এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে। তো গাইস, এখানে আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট। এখানে যা দেখতে পাচ্ছ সবই আমার, ঠিক আছে? পুরো ছাদ জুড়ে মিলেছি। আর সেখানে একটা হনুমান বসে আছে, তারা জুম করে দেবে। এই দেখো, দেখতে পাচ্ছ হনুমানটা? এই দেখো আমার বাবা কাজে যাচ্ছে, দেখেছি আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি। জামা কাপড় মিলতে আসছি, দাদা। টনি ঘরে, তো বাবা গেল কাজে। চলে মঙ্গু। তো আপি কাজে বেরোলো, আর আমি এখানে জামা কাপড় মিললাম। মিলে একটুখানি ঘুরছিলাম ছাদটায়, যেহেতু ভোরবেলায় উঠেছি, আর ভোরবেলায় ওটা অভ্যাস নেই। তো এই জামা কাপড় মিলবো বলেই উঠেছি, নয়তো শুকনো হতো না, তাই সেই কারণে উঠেছি। দেখো আমাদের এখান দিয়ে ট্রেন দেখা যায়। গাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। টনি আমার বাবার বাইকের আওয়াজে বেরিয়ে পড়ে, ঠিক আছে? দেখো ঘরে ঘুমাচ্ছিল, ঠিক আওয়াজ পেয়েছে, বেরিয়ে পড়েছে। চলো এবার আমাকে যেতে হবে নিচে ওকে আনার জন্য। এ খুব খজরা, এইদিকে বাবার কাজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, বাইকে আসছে। তুমি তো চলে গেলে, তাহলে আবার কি করে? তাহলে তুমি আবার হর্ন বাজালে। ও তো রাস্তায় উল্টে পড়েছে। খুব খজরা, খালি গাড়ির আওয়াজ শুনলেই বেরিয়ে পড়বে। চল। তো এখানে আমার চা ফুটছে সকালের। আর এই বাসনগুলো আমি মেজে এনেছি, এগুলোকে গুছিয়ে রাখবো, ঠিক আছে? আমি আগে চাটা খাবো। তো চা রে খাবো, খেয়ে দিয়ে আমি যাব হচ্ছে, মা রেশনে গেছে, তো ব্যাগ আছে মায়ের হাতে অনেকগুলো, তো সেই জন্য একটুখানি আনতে যাব গাড়িটা নিয়ে। তারপরে এসে স্নান করব, পুজো করব, রান্না করব, কাজ আছে। তো অনেকে আজকে স্নান করাবো, আমি নিজে শ্যাম্পু করব। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যাতে কাজগুলো হয়, নাহলে বেলা করে উঠলে আর হতো না। তারপরে কাঁচা ছিল অনেকগুলো। তো এটা আমার চা, আর এটা হচ্ছে আমার পরোটা, আর এখানে ওর দুটো পরোটা আছে, আর এখানে আমার 1.5টা পরোটা আছে। আমি মানে আধখানা খেলাম শুধু শুধু এই তরকারিটা দিয়ে, আর আধখানা আছে চা দিয়ে খাওয়া বলে, আর একটা, মোট দুটো দুটো আমার পরোটা, ও দুটোর পরোটা। আর এটা হচ্ছে তরকারি আর ডিম ভাজা। তো এটা ওর খাবার, ঠিক আছে? আর এইটা হচ্ছে সকালে আমার খাবার। তো যা হোক করে একটা পরোটা খেয়ে চা দিয়ে বেরিয়ে পড়েছি। মা রেশনে গেছে না, ও ততক্ষণ খাচ্ছে, ও যেহেতু আবার গাড়িটা নিয়ে কাজে যাবে, তো তার মধ্যে আমাকে গাড়িটা খুলে রেশনটা নিয়ে চলে আসতে হবে, না ও তো কাজে বেরোবে না আবার।
কীভাবে গাড়িটা চালিয়ে এনেছি দেখো, পা তুলতে পারিনি, কি অবস্থা আমার। এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, নিচে আর একটা আছে, এই দেখো বস্তা। মোট কথা আমি পাটা সারা রাস্তায় এরকমভাবে করে 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 এসেছি, পা তুলাই জায়গাই নেই। তো আমি এখন ওকে ডেকেছি এগুলো নামানোর জন্য। আমি গাড়িটা স্ট্যান্ড করতে পারবো না, স্ট্যান্ড করলে এগুলো পড়ে যাবে। উপরেরটা প্রথমে নাবা, চাল আছে উপরেরটা, আসতে ব্যাগের ওখানটা ছেঁড়া আছে যদি পড়ে। এটা এটা আটার আছে, আর কিছু নেই ওখানে? না সবই নিয়ে চলে এসেছি। এখানে একটা, এই একটা। দেখলে ওই গেঞ্জিটা পরলো না, জামাটা এইটাই পরলো। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে তুই মেরুনটা কালকে পরে গেছিস, গ্যারেন্টি দিয়ে বলছি তুই আজকে অন্যটাই পরবি, আর তুই আজকে অন্যটাই পরেছিস। তোকে আমি ভালোভাবে চিনি, একটা জামা একদিনের বেশি তুই পরিসই না। তো এগুলোকে এনে আপাতত এখানে রেখেছি, মা আসলে আবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে, মা এখনও আসছে। তো আমার হাতে সব নতুন জামা কাপড়গুলো আছে, যেগুলো ভেবেছিলাম একটুখানি ভালোভাবে রোদ্দুর উঠলে কিছুক্ষণের জন্য রেখে তারপর তুলে নেব। শুকিয়েই গেছে যেহেতু, আর একটু একটু ভেজা ভেজা আছে, তো আর একবার রোদ্দুরে দিয়ে দিই, বেশিক্ষণ রাখবো না, নয়তো কালার ঝলসে যাবে। তো এগুলো, তো গাইস এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, তো স্নান টান করে আমি পুজো তো দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, দিয়ে আমি বসে বসে একটু কাজ করছিলাম একটুখানি করে, তারপরে আবার শুয়ে পড়ে, যেহেতু ভোরবেলা উঠেছি আমার খালি ঘুম পাচ্ছে, ভোরবেলা ওঠা অভ্যাস না, তাই জন্য খালি ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন আমি শ্যাম্পু আনালাম একজনকে দিয়ে, মানে আমার একটা বন্ধু, সে গেছিলো দোকানের দিকে, তো তাকে দিয়ে শ্যাম্পু আনিয়েছি। এখন আমি শ্যাম্পু করব, টনিকে শ্যাম্পু করাবো, তার আগে আমি একবার ছাদে যাই, এখন জামাগুলো তুলে আনি, অনেকগুলো শুকিয়ে গেছে হয়তো, এতক্ষণ এগুলো নিয়ে চলে আসে, নাহলে রোদ্দুরে পুরো ঝলসে যাবে। গাইস রোদ্দুরটা দেখো, যা শীতকাল না গরমকাল বোঝা মুশকিল, এত রোদ্দুর, পুরো ঝলসে, আমি ঝলসে যাবো এখানে থাকলে। আর জামা কাপড় তো দূরের কথা, দেখো এখানে পড়ে গেছে, আমি নতুনগুলো তুলে নিই আগে, নয় তো সব ঝলসে যাবে, সব শুকিয়ে আছে। গাইস এতগুলো জামা নিয়ে আমি যে কী কষ্টে গড়লাম এই গেটটা দিয়ে, ধারণার বাইরে। এই গেটটা পুরো খোলে না, পড়লো জামার লট। এই যে এগুলো নতুনগুলো আলাদা করে নিই, এগুলো নতুন, ঠিক আছে, আর ঘরে পড়ারগুলো আলাদা করবো আমি। টনির এখন স্নান করার টাইম, শীতকাল পড়ে গেছে বলে তাই জন্য রোদ্দুরটা করাচ্ছি, নাহলে বাথরুমে করে। স্নান করানো মানে যুদ্ধ যুদ্ধ। আজ তাও চুপ করে দাঁড়িয়ে আছে, ফোন দেখেছে বলে বোধহয় দাঁড়িয়ে আছে, জানিনি কেন দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন ছিটকে ছিটকে চলে যাবে, চান করবে কি। সামনে সামনে ভোর, সামনে ওই পড়ে গেল, ওই পড়ে গেল, ওই পড়ে গেল। আচ্ছা তাড়াতাড়ি গা ঝাড়, আরেকবার ঝাড়, আরেকবার গা ঝাড়। এখানে আমি টনিকে এবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করছি, কিন্তু ওর একটা প্রবলেম কি, আমি এটা শুধু ভিডিওটা করার জন্য মানে এরকমভাবে এক হাতে ধরলাম। ব্যাপারটা হচ্ছে ও কোনো রকমভাবে উঠে দাঁড়াবে না বা উঠে বসবেও না, ও এরকমভাবেই থাকবে, মানে ওর এই জায়গাটায় হেয়ার ড্রায়ার দিলে যে ওর কী গরম লাগে বা কী প্রবলেম হয় কে জানে। আমি কিন্তু বেশি হাই টেম্পারে করিও না, একদম লোতেই করি, তাও আবার দেখো অনেকটা ডিস্টেন্স থেকে করি, আমি কিন্তু সামনে থেকেও করি না। বলো তো আমার টনিকে কেমন দেখতে লাগছে? আমার টনি এখন স্নান টান করেছে, আমার টনিকে কেমন লাগছে? নাই 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 করেছে আমার টনি, নাই করেছে, স্নান করেছে টনি, দেখো টনি একদম পুরো চকচক করছে। ওর এইগুলো অনেকে বলে যে কালো দাগ, কিন্তু কালো দাগ না, ওকে এটা আনা থেকেই ওর এইগুলো এরকম লালচে টাইপের। আর নাকের এইখানটাও কালো মধ্যে একটা তিল আছে, মনে হবে যেন কাদা মেখেছে, কিন্তু ওর ওখানটা ওরকমই। টনি বলো আমায় কেমন লাগছে, সবাই বলো আমায় কেমন লাগছে। আমি এখন একটু বাগান বাড়ির দিকে এসেছি, এমনিই এসেছি ঘুরতে, একটু ঘুরে যাই। গাইস দেখো, দেখলে
নিউল ছিল। আমি ভাবলাম যে আমাদের এই সানিটা, কিন্তু এটা অন্য ছিল। গেল কোথায়? বেরিয়ে গেল স্যাক করে। তো এখানে দুপুরে খেতে বসে পড়েছি। প্রথমে বলি, ভাত আছে, এখানে আলু পোস্ত ভেজেছি, পটল ভেজেছি, মাছ ভেজেছি, আর ডাল আছে, ডাল সেদ্ধ। আর এটা হচ্ছে আমার ফেভারিট চাটনি, কী বলো তো, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে হেব্বি খেতে লাগে। এটা শুধু শুধু খেতেই ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে খেলেও ভালো লাগে। তো এটা শীতকালের একটা বেস্ট চাটনি। গরমকালেরও ভালো চাটনি, কিন্তু ধনেপাতাটা থাকে না বললে গরমকালে অতটা ভালো লাগে না, ধনেপাতাটা থাকলে বেশি ভালো লাগে। আর এইটাও টিফিন আমি রেডি করে দিয়েছি, ও এসে নিয়ে যাবে। কেন বলো তো আমি এত নাচছি? ভাই দেখ না চুলের কি অবস্থা। কেননা আমি একটা নতুন এডিট শিখেছি। যখন আমি ইউটিউবে কোনো এক একটা করে, আমি পিছনে জানার দিকে দেখছি তো দেখছি কিনা, তখন আমি ইউটিউবে যখন ফার্স্ট চালু করেছিলাম, বা যখন এখনও অবধি যে আমি নতুন চালু করছি, তো যখন আমি ইউটিউবে কোনো মানে নতুন 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 এডিট শিখি, যে কীভাবে মিউজিক দেয়, কীভাবে এই এফেক্ট দেয়, ওই এফেক্ট দেয়, এই এই সেই হ্যানা তেনা যত রকমের এডিট আছে, যতক্ষণ আমি শিখি নতুন নতুন, আর একটা একটা করে যখন শিখি না, তখন আমার সেই লেভেলের আনন্দ হয়ে যায়, যখন আমার করতে চাই এই হচ্ছে ব্যাপার। এই চোখটা দেখো, চোখটা দেখো কত ঘুম পাচ্ছে, দেখো 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 কেমন ঘুমাচ্ছে, দেখো এই দেখো, একটা চোখ বন্ধ, এরকম একটা চোখ খোলা, এরকম ভাবে ঘুমাচ্ছে। এই ঘুমালো। তো গাইস, আমি এখন নতুন জামা প্যান্টগুলো গুছিয়ে বসেছি। ও কি বলছিল তখন করে হাত বাড়িয়ে বাড়িয়ে ওকে উপরে তুলতে, নিজেই উঠে গেছে। টনির গায়ের লোমগুলো উঠছে, বুঝলে তো, তাই জন্য আমি একটা গেঞ্জি আগে এমনি ঘরে পরার পেতে নিই, তাহলে আর উঠবে না। এটাও কাঁচা, সেটা না, বাট নতুন জামা প্যান্টগুলো লোম লাগলে কেমন একটা লাগে না। তো দেখো গুছিয়ে নিয়েছি আমি, এগুলো উঠিয়ে একটা ধারে রাখি, পরে আমি করবো, ঢোকাবো ভিতরে। लाल दुपट्टा उड़ गए मेरा हवा के झोंके से, मुझको प्रिया ने देख लिया हाय रे धोखे से। वाओ! তো গাইস কমপ্লিট, সব কিছু গুছানো টুছানো কমপ্লিট। আর এখানে বেল্ট নিয়ে ঘুরছে, একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনি। তো চলো আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।